2025 এসএলএসটি 11-12 কাউন্সিলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমার নাম মেল ফিমেলে রয়েছে, তাহলে তুমি কোন স্কুল নিতে পারবে? তোমার নাম শুধুমাত্র ফিমেল লিস্টে রয়েছে, তাহলে তুমি কোন স্কুল নিতে পারবে? আর তোমার নাম মেল ফিমেলও রয়েছে, আবার ফিমেলও রয়েছে, তাহলে তুমি কোন স্কুল নিতে পারবে? তো ডিটেলসে আমি এই ভিডিওতে বলছি, ভিডিওটা মন দিয়ে দেখো। আর এই ভিডিওটা 9, 10 প্লাস 11, 12 সবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক কারা কোন স্কুল নিতে পারবে। তো সবার প্রথমে সবাইকেই যার যেটা সাবজেক্ট স্কুল লিস্টটা ডাউনলোড করতে হবে। তো স্কুল লিস্টটা ডাউনলোড করে নেবে। অনেকেই কমেন্ট করে বলছো যে ফিমেল স্কুলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, ভালো করে দেখবে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টেরই ফিমেল স্কুলও আছে, মেল স্কুলও আছে। যেমন দেখো, এই যে ম্যাথ দেখো, এই দেখো ফিমেল, এরকম করে এগুলো সব স্কুল কিন্তু ফিমেল। তো প্রত্যেকটা সাবজেক্টেরই আছে, ভালো করে খুঁজে দেখো। ঠিক আছে, এটা হচ্ছে ফিমেল স্কুল। তারপর দেখো এই ম্যাথেরই দেখো, এই যে মেল ফিমেল, এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের স্কুল লিস্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো যত স্কুল আছে সব মেল ফিমেল স্কুল। ঠিক আছে, আর তাহলে মেল ফিমেলও দেখালাম, ফিমেলও দেখালাম। এবার তোমরা স্কুল লিস্ট খুঁজো, ঠিক পাবে। এবার কি করতে হবে, তাহলে সবাইকে সবার সাবজেক্টটা স্কুল লিস্টটা ডাউনলোড করে নিতে হবে। এবার একটা কথা বলি, স্কুলগুলো কীভাবে, কে কোন স্কুল কীভাবে তুমি বাড়ির পাশে স্কুল পাবে, সেটা নিয়ে আমি ডিটেলস ভিডিও দিয়েছি, দেখে নেবে। একটা বড় ভিডিও আছে। ঠিক আছে, তো ওই বিষয়টা আমি এখানে আলোচনা করছি না, কারণ অনেক সময় লেগে যাবে। আমি এই বিষয়টা এখন আলোচনা করছি, কারা কোন স্কুল নিতে পারবে। ঠিক আছে, তারপর কি করতে হবে, সিএমএল লিস্টটা ডাউনলোড করতে হবে। কারণ এই সিএমএল, এটা যেমন সিএমএল লিস্ট, এটা ম্যাথ, তো প্রত্যেকটা সাবজেক্টের সিএমএল লিস্ট রয়েছে, সেটা তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, সেখানে তোমার সিরিয়াল নাম্বার আছে, কারণ এই সিএমএল লিস্টটা কিন্তু যে মেরিট লিস্ট আছে ফাইনাল প্যানেল, সেখানে যাদের যেমন নাম্বার, মানে সর্বোচ্চ নাম্বার থেকে সর্বনিম্ন পর্যন্ত যে একটা নাম্বার মেধার ভিত্তিতে, ঠিক আছে, এই লিস্টটা তৈরি হয়েছে, সিএমএল লিস্ট। তো এখানে যারা বেশি নাম্বার পেয়েছে তাদের আগের সিরিয়াল নাম্বার, আর এই সিরিয়াল নাম্বারটাই হচ্ছে সিকোয়েন্স নাম্বারে আসবে। তো এই নাম্বারের ভিত্তিতে তুমি স্কুল চুজ করতে পারবে। তোমার নাম্বার 1 নাম্বার, তোমার 1 নাম্বার সিরিয়াল, যেমন এটা ম্যাথ, যার 1 নাম্বার সিরিয়াল সে সবার আগে ম্যাথে যত স্কুল রয়েছে সবার আগে সে স্কুল চুজ করতে পারবে। তারপর 2, সবার আগে 1 নাম্বার কাউন্সেলিং করবে, তারপর 2 নাম্বার ও যাবে কাউন্সেলিং করতে। তার মানে ওই মুহূর্তে যত স্কুল আছে ওই একটা কমে গিয়ে বাকি যত স্কুল থাকবে ওই মুহূর্তে সব স্কুলের মধ্যে যে কোনো স্কুল চুজ করতে পারবে। তো এইভাবে, তো সিএমএল লিস্ট নিয়ে আমি ভিডিও দিয়েছি, সেটা দেখে নেবে ডিটেলসে। তো এরকম হচ্ছে, এটা হচ্ছে সিএমএল লিস্ট। ক্লিয়ার? তাহলে সিএমএল লিস্টও ডাউনলোড করতে হবে, স্কুল লিস্টও ডাউনলোড করতে। এবার আসি আলোচনায়, কারা কোন স্কুল নিতে পারবে। ঠিক আছে, মেল ফিমেল, সহজ কথায় বলে দিচ্ছি, তোমার নাম যদি মেল ফিমেলে থাকে, সহজ ভাষায় বলছি, তোমার নাম যদি মেল ফিমেলে থাকে, মানে মেল ফিমেলে কাট অফ ক্লিয়ার করেছো, মেল ফিমেলেই আছে, ফাইনাল মেরিট লিস্টে মেল ফিমেলেই আছে, তাহলে তুমি শুধুমাত্র মেল ফিমেলের যে স্কুলগুলো সেটাই নিতে পারবে। ক্লিয়ার? তোমার নাম যদি ফিমেল লিস্টে থাকে, মানে ফিমেলের কাট অফ ক্লিয়ার করেছো, যদি শুধুমাত্র ফিমেলেই নাম থাকে, শুধুমাত্র ফিমেলে আছে, তাহলে শুধুমাত্র তুমি ফিমেল স্কুলগুলোই নিতে পারবে। আর তোমার নাম যদি মেল ফিমেলও থাকে, মানে দুটো জায়গায় নাম আছে, মেল ফিমেলও আছে, ফিমেলও আছে, দুটো জায়গায় থাকে, তাহলে তোমার কাছে দুটো অপশন, মেল ফিমেলও স্কুল নিতে পারবে, ফিমেলও স্কুল নিতে পারবে। ক্লিয়ার হয়ে গেল? এবার এই বিষয়টা দেখার চেষ্টা করো। এখানে দেখো, এই যে এই ক্যান্ডিডেট কি, এখানে কি আছে দেখো ভালো করে, র্যাঙ্কের জায়গায় মেল ফিমেল, তার মানে এ শুধুমাত্র মেল ফিমেল স্কুল নিতে পারবে। ক্লিয়ার? অনুপ কুমার বেড়া কি বলছে, মেল ফিমেলে রয়েছে, ছেলে তো অবশ্যই, ছেলেরা তো মেল ফিমেল স্কুল, ছেলেরা তো আর মেয়েদের স্কুল নিতে পারে না, মেয়েরাই একমাত্র মেল ফিমেলের স্কুল নিতে পারে, আবার ফিমেল স্কুল নিতে পারে, ছেলেরা তো একটাই স্কুল নিতে পারে, ছেলেদের কাছে অপশন তো একটাই। ঠিক আছে, দেখো মেল ফিমেল, এর পাশে লিখেও দিয়েছে মেল ফিমেল। ক্লিয়ার? এবার দেখো মেয়েদের ক্ষেত্রে দেখো ভালো করে বিষয়টা, এটা তো ছেলেদের ব্যাপার গেল, এবার মেয়েদের বিষয়টা দেখো। ঠিক আছে, দেখো সাবা, এটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট কিন্তু, কারণ মেল ফিমেলে তো সবাই আসতে পারে, ছেলেও আসতে পারে, মেয়েও আসতে পারে, যার নাম্বার বেশি সেই আসবে একমাত্র, যেখানে ছেলেও থাকতে পারে, মেয়েও থাকতে পারে, ওখানে কোনো হিসাব নেই যে 10 জন ছেলে আর 10 জন মেয়ে, যে সর্বোচ্চ নাম্বার পাবে তারাই একমাত্র মেল ফিমেলে ঢুকবে। ঠিক আছে, এবার আসি স্কুল চুজের ক্ষেত্রে।
যেমন সাবা সুলতানা একজন ফিমেল ক্যান্ডিডেট, ভালো করে দেখো সাবা সুলতানা, দেখো মেল ফিমেলও আছে, এই মেল ফিমেলও আছে, দেখো পাশাপাশি দেখো মেল ফিমেলও র্যাঙ্ক আছে, মেল ফিমেল এই র্যাঙ্কটা কিন্তু ওর হচ্ছে ফাইনাল মেরিট লিস্টের র্যাঙ্ক। আবার দেখো সাবা সুলতানা ডবল র্যাঙ্কে আছে, আরেক জায়গাও আছে, তার মানে কি এ কিন্তু দুই জায়গায় আছে, তার মানে দুটো স্কুল তো নেবে না, নেবে যে কোনো একটা স্কুল। তার মানে সাবা সুলতানার কাছে এ যেহেতু ফিমেল ক্যান্ডিডেট, সাবা সুলতানা কিন্তু দু জায়গায় আছে, একমাত্র দেখো মেল ফিমেলও রয়েছে, আবার দেখো এই তারপরটা দেখো ফিমেল 3 নাম্বার, তারপরে দেখো সিরিয়াল নাম্বারটা দেখো, ঠিক আছে। তো এই একই ব্যক্তি 3 নাম্বার সিরিয়ালটা একই ব্যক্তি দু জায়গায়, তার মানে ওই জন্য 3 নাম্বারটা একজনই দিয়েছে পরপর। তো কাউন্সিলিং যখন করবে এই 3 নাম্বার ক্যান্ডিডেটটা সাবা সুলতানা ফিমেল ক্যান্ডিডেট, ও কিন্তু দু জায়গায় রয়েছে, দেখো ফিমেল মেল ফিমেলও রয়েছে, আবার ফিমেলও রয়েছে, দেখো ফিমেল রেখে দিয়েছে, তার মানে ফিমেল ফাইনাল মেরিট লিস্টে ফিমেলও আছে, আবার ফাইনাল মেরিট লিস্টে মেল ফিমেল রয়েছে, দুই জায়গায় রয়েছে। তো এই ক্যান্ডিডেট, এই সাবা সুলতানা ক্যান্ডিডেটের কাছে দুটো অপশন আছে, এ ফিমেল স্কুলও নিতে পারবে, মেল ফিমেলও স্কুলও, যেটা ভালো লাগে সেটা নিতে পারবে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। কারণ ওই জন্য বললাম সহজ কথায়, যার নাম যেখানে আছে, যে লিস্টে রয়েছে সেই লিস্টে, যে কাট অফ ক্লিয়ার করছে সেই লিস্টের ভিত্তিতে। তারপর আরও দেখো, তো রিনা, এই যে রিনা দুয়ার ক্ষেত্রেও সেম ব্যাপার, এখানেও কিন্তু ভালো করে দেখো দু জায়গায় রয়েছে, এও কিন্তু মেল ফিমেলও রয়েছে, আবার ফিমেলও রয়েছে, তার মানে দুটো অপশন, যেটা ইচ্ছা নিতে পারে, দু জায়গায় রয়েছে। আবার লেটেস্ট, তারপর দেখো এই নামটা দেখো, এই যে সুমিতা ফিমেল ক্যান্ডিডেট, ভালো করে দেখো সুমিতা ফিমেল ক্যান্ডিডেট, কিন্তু ফিমেল ক্যান্ডিডেট কয় জায়গায় রয়েছে দেখো ভালো করে, এই সুমিতা এক জায়গায়, কোথাও আর নাম নেই, আছে কি দু জায়গায়, ডবল জায়গায় নেই, সুমিতা দেখো এক জায়গায় আছে, যে ফিমেল সুমিতা কিন্তু দেখো শুধুমাত্র ফিমেলের র্যাঙ্ক, একটাই ফিমেল লিখে দিয়েছে পাশে দেখো, ফিমেল, এই যে F2-24, এটা হচ্ছে ওর ফাইনাল মেরিট লিস্টের র্যাঙ্ক। কিন্তু এখানেও সিরিয়াল নাম্বারে কততে আছে, এই যে 528, তার মানে 528, যে 528 নাম্বারে ও সিরিয়ালে কিন্তু স্কুল চুজ কিন্তু ডাক পাবে। তো এই ফিমেল ক্যান্ডিডেট, তার মানে এই ফিমেল দেখো, আরও ফিমেল দেখলে সেখানে কিন্তু কেউ আর মেল ফিমেলও রয়েছে, ফিমেলও রয়েছে, আবার এই ফিমেল ক্যান্ডিডেট দেখো শুধুমাত্র এক জায়গায় রয়েছে, ফিমেল ক্যান্ডিডেট এও ফিমেল ক্যান্ডিডেট একটা জায়গায় আছে মাত্র, দেখো। তাহলে এই স্কুল কিন্তু শুধুমাত্র এর কাছে একটাই অপশন, ফিমেল স্কুলে নিতে পারবে। তো বিষয়টা হলো কারা কোন স্কুল নিতে পারবে, তার মানে মেল ফিমেল দেখো আর কোথাও নাম নেই, এই ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এক জায়গায় নাম, আর পাশাপাশি দেখো পাশের দেখো এই যে সঞ্চিতা বাগ দেখো, সঞ্চিতা বাগ দেখো দু জায়গায় আছে, যে মেল ফিমেলও রয়েছে, এই যে ফিমেলও রয়েছে, এই যে মেল ফিমেল সেম ক্যান্ডিডেট, কিন্তু এই যে 529 সেম ক্যান্ডিডেট। তো এ হচ্ছে দু জায়গায় র্যাঙ্ক করেছে, মেল ফিমেলও রয়েছে, ফিমেলও রয়েছে, তাহলে এই ক্যান্ডিডেটের কাছে দুটো অপশন, মেল ফিমেল স্কুল নিতে পারবে, ফিমেল স্কুল নিতে পারবে। কারা? আর এই সুমিতা দাস, এর র্যাঙ্ক শুধু এক জায়গায়, ভালো করে দেখো এক জায়গায় আছে, ফিমেল ক্যান্ডিডেট, তার মানে এই যে ফিমেল স্কুলটা শুধুমাত্র ফিমেল স্কুলও নিতে পারবে। তার মানে সহজ কথা কি হলো, যে মেল ফিমেলে রয়েছে সে মেল ফিমেল স্কুল নিতে পারবে, যে ফিমেল লিস্টে রয়েছে সে ফিমেল স্কুল নিতে পারবে, আর যে মেল ফিমেলে রয়েছে ফিমেলে রয়েছে, তার মানে ওর কাছে দুটোই অপশান, কিন্তু স্কুল তো একটাই নিতে পারবে, তো যার যেটা ভালো লাগে সে সেটা স্কুল নিতে পারবে। এক্ষেত্রে এই ক্যান্ডিডেট মেল ফিমেলও নিতে পারবে, ফিমেলও নিতে পারবে। এবার একটা প্রশ্ন দেখো, এবার যদি ফিমেল স্কুলটাকে যদি ফিমেল ক্যান্ডিডেট নিতে না পারে, মনে করো নিতে না পারে, হ্যাঁ, একটা তোমরা ভালো করে ভাবো, যদি না নিতে পারে তাহলে ফিমেল স্কুলগুলো তো কেউ দেখা গেল একসময় কেউ ফিমেল স্কুল নেবেই না, সবাই দেখা গেলো মেল ফিমেল, সব দেখা গেলো মেল ফিমেল স্কুল নিল, শেষে দেখা গেলো ফিমেলের যে স্কুলগুলো রয়েছে সেগুলো কেউ নিল না। এর ফলে দেখা গেলো ফিমেল লাস্টে দেখা গেলো ওপেন কাউন্সিলিং, যেহেতু লাস্টে দেখা গেলো যে শেষের দিকে কাউন্সিলিংয়ে দেখা গেলো 10 জন ছেলে আছে, আর মনে করো 20 জন হচ্ছে মেয়ে আছে, মানে 20 জন ফিমেল আছে, 10 জন মেল আছে। তো দেখা গেল শেষের যতগুলো স্কুল ছিল, মানে মেল ফিমেল সব স্কুল শেষ, 30 জন টোটাল, 30 জনের মধ্যে শেষ মানে সিরিয়াল নাম্বারে দেখা গেল 10 জন মেল আছে, 20 জন ফিমেল আছে, তার মধ্যে স্কুল সংখ্যা 30টাই ফিমেল স্কুল। তাহলে সেক্ষেত্রে কী হবে, তখন কি ছেলেরা কি মেয়েদের স্কুল নেবে? এই জন্যই ফিমেল স্কুলগুলো সিলেক্ট করা, মানে ফিমেল স্কুল একমাত্র ফিমেলই নেবে।
সিলেক্ট করা রয়েছে, ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে বিষয়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল।